ভূমিকম্পের উৎসস্থল হিসেবে যে নেপালের লোবুশে অঞ্চলের কাছাকাছি এই উৎসস্থল, এমনটাই জানা যাচ্ছে। আমাদের অপর প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। রাজা, উত্তরবঙ্গে কতটা এই ভূমিকম্প অনুভূত হয়েছে? দেখো, উত্তরবঙ্গে পরপর দুবার, একবার 6টা 35 অনুভূতি হয়েছে। ঠিক 10 মিনিটের ব্যবধানে কিন্তু 6টা 47 একবার আফটার শক হয়েছে। স্বাভাবিকভাবে বুঝতেই পারছো, এর আগেও তুমি জানো যে এই সব এলাকা উত্তরবঙ্গের পাহাড় ডুয়ার্স এবং এলাকায় কিন্তু ভূমিকম্প কোন এলাকা, যার জন্য মানুষ কিন্তু এমনি আতঙ্কে থাকে। আজকেই সকালবেলা দুবার ভূমিকম্প পর স্বাভাবিকভাবে কিন্তু আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি। দেখো, এখানকার রিক্টার স্কেল যেটা জানা যাচ্ছে 5.3 এর তীব্রতা ছিল এবং নেপালে এর উৎপত্তিস্থল এবং বিভিন্ন এলাকার কিন্তু মানুষ কিন্তু সকালে কিন্তু এই সময় ভূমিকম্প হয়েছে সেসব রীতিমতো ঘুমিয়ে থাকে। কিন্তু আজকে যে তীব্রতা ছিল 5.3, স্বাভাবিকভাবে তুমি বুঝতে পারছো, তারপর আফটার শক 10 মিনিটের মধ্যে ব্যবধানে স্বাভাবিকভাবে মানুষ কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে। কারণ এর আগেও কিন্তু এই সমস্ত এলাকায় ব্যাপক ভূমিকম্প হয়েছিল। তবে এখন পর্যন্ত ক্ষতির খবর কিন্তু প্রশাসনের তরফ থেকে জানানো হয়নি। ধন্যবাদ রাজা। 5-7 সকালে কলকাতায় ভূমিকম্প এবং 6টা 35 নাগাদ কিন্তু এই কম্পন অনুভব করা যায়। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছে আমাদের সঙ্গে, অবশ্যই সন্দীপের কাছে যাব। তবে তার আগে আপনাদের নেপালের কাঠমান্ডুর ছবি দেখাচ্ছিলাম, যেখানে দেখা যায় যে আবাসিকরা, তার যারা বহুতলে থাকেন, তারা কিন্তু নেমে এসেছেন আতঙ্কে। কলকাতায় ছবিটা কি জানতে চলে যাব সরাসরি সন্দীপ সরকারের কাছে। সন্দীপ, দেখো, কলকাতাতেও কিন্তু মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে একেবারে সাত সকালবেলা, যেটা এখনো পর্যন্ত আমাদের কাছে খবর যে এই ভূকম্পের 6টা 35 এই ভূকম্পন অনুভূত হয়। এই ভূকম্পন উৎসস্থল এখনো পর্যন্ত যেটা পাওয়া যাচ্ছে যে এই ভূকম্পনের উৎসস্থল হচ্ছে 7.1। তার যে তীব্রতা রিক্টার স্কেলে পরিলক্ষিত হয়েছে এখনো পর্যন্ত রিক্টার স্কেলে 7.1 এবং উৎসস্থল যেটা এখনো অবধি বলা হচ্ছে নেপালের লোবচে থেকে 93 কিলোমিটার উত্তর পূর্বে এই ভূকম্পনের উৎসস্থল। এছাড়াও প্রায় বলা যেতে পারে এই অঞ্চলের সবকটি দেশেই ভূকম্পন অনুভূত হয়েছে। তার মধ্যে নেপাল, ভুটান, ভারত তো অবশ্যই রয়েছে, বাংলাদেশেও ভূকম্পন অনুভূত হয়েছে, চীনের কিছুটা অংশে ভূকম্পন অনুভূত হয়েছে, যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে চীনে সেখানে 6.8 ভূকম্পনের তীব্রতা অনুভূত হয়েছে জিজিয়াংয়ে। এবং তার পাশাপাশি এখনো অবধি যেটা আমাদের কাছে খবর রয়েছে তা হলো এই ভূকম্পনের তীব্রতা তা যথেষ্ট ভালো রকমভাবে অনুভূত হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে, যেটা রাজাও বলছিল। তবে দক্ষিণবঙ্গেও ভূকম্পন অনুভূত হয়েছে আজকে সকালবেলা 6টা 35 নাগাদ। এই ভূকম্পনের স্থায়িত্ব বেশিক্ষণ ছিল না, অল্প সময়ে স্থায়ী ছিল এই ভূকম্পন। এবং সেই ভূকম্পনের অনুভূতি মূলত অফিস পাড়াগুলিতে, যেখানে নাইট শিফটে ডিউটি হয় বা ভোরের বেলা কর্মীরা অফিসে এসেছেন, সেই সমস্ত জায়গাতে অনেকেই সেই বাড়ির থেকে দুর্দার করে নিচে নেমে এসেছেন। সেরকম পরিস্থিতিও সেক্টর 5-এর বেশ কয়েক জায়গায় আমরা খবর পাচ্ছি যে সেখানেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। এবং যারা মূলত হাই রাইজ বিল্ডিংয়ে সেখানে অফিসে ছিলেন, তারাই এই ভূকম্পনের তীব্রতাটা সেই মুহূর্তে বুঝতে পেরে অফিস খালি করে অনেকে নিচে নেমে এসেছেন। ধন্যবাদ সন্দীপ।